Hello dear learners, welcome back to Learn English Grammar with me. If you want to learn English Grammar with the ease of subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে আমি কি আলোচনা করেছি। তাহলে আজকের এই ভিডিওতে কানেক্টরের রুলস নিয়ে তোমাদের কাছে আমি উপস্থাপন করেছি। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং এসএসসি এবং এসএসসিতে পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তারা অবশ্যই জানো যে তোমাদের পরীক্ষাতে কানেক্টর 5 নম্বর থাকে। এসএসসিতে 5টা ফিল ইন দ্য গ্যাপ থাকে, কানেক্টর দিয়ে 5 মার্ক থাকে, আর এইচএসসি অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের জন্য 10টা ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেখানে 5 নম্বর থাকে। তাহলে আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য কানেক্টরের রুলস বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে কানেক্টরের দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে 12টি সূত্রের বিস্তারিত আলোচনা করেছি। তোমরা তারা প্রথম পর্ব যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে নেবে। আজকের ভিডিওতে আমি আবার তোমাদের কাছে এইরকম কয়েকটি সূত্র উপস্থাপন করব। আজকে এই কানেক্টরের রুলসগুলো তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি এখন তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। রুলস অফ লিঙ্কিং ওয়ার্ডস অর সেন্টেন্স কানেক্টর। তোমরা জানো যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এই দুই পরীক্ষাতেই সেন্টেন্স কানেক্টর থেকে 5 নম্বর থাকে। এসএসসিতে 5টা ফিল ইন দ্য গ্যাপ প্যাসেজ আকারে থাকে 5 মার্ক, আর এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীতে 10টা গ্যাপ থাকে, 10টায় 5 মার্ক। যদি তোমরা রুলসগুলো ভালো করে না জানো তাহলে এখানে 5 মার্ক পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আর এই রুলসগুলো আমি তোমাদের কাছে পর্যায়ক্রমে সব রুলসগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করব, তারপরে প্যাসেজ আকারে আবার তোমাদের কাছে বিভিন্ন প্যাসেজ আকারে যে প্রশ্নগুলো থাকে সেগুলো অ্যানালাইসিস করব। 13 নম্বর রুলস বলছে অ্যাট দ্য সেম টাইম, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, দেন, কনসিডেন্টালি। এগুলো হচ্ছে, এর অর্থ হচ্ছে একই সময়ে বা যুগপৎভাবে একই সময় সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই লিঙ্কার্স বা কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যেমন এ নাম্বার, রহিম ওয়াজ রিডিং এ বুক। রহিম একটি বই পড়তেছিল। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, করিম ওয়াজ রাইটিং এ লেটার টু হিজ মাদার। ওই একই সময় করিম তার মার কাছে চিঠি লিখতেছিল। তাহলে এটা হলো সেম সময় দুইজনে, মানে একই টাইমে দুইজনে দুটো কাজ করতেছে। আই স দ্য বয়েজ, আমি বালকগুলোকে দেখলাম। দে ওয়ার দেন, তখন তারা কি করতেছিল? প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। দে ওয়ার দেন, তখন তারা ফুটবল খেলতেছিল। হি টোল্ড মি এভরিথিং, সে আমার সব কিছু বললো। আফটার দ্যাট, তারপরে, আই হ্যাড নাথিং টু সে, আমার কিছু বলার ছিল না। ডি নাম্বার, হি কমিটেড এ ব্ল্যান্ডার। ব্ল্যান্ডার মানে একটা বড় ধরনের ভুল। সে একটা বড় ধরনের ভুল বা সাংঘাতিক ভুল বলা হচ্ছে, সাংঘাতিক ভুল করেছিল। সাবসিকুয়েন্টলি, ফলে, হি হ্যাড টু পে, তাকে মূল্য দিতে হয়েছিল, ফলে তাকে মূল্য দিতে হয়েছিল। ইট ওয়াজ নট প্রি প্ল্যান্ড, এটা পূর্ব পরিকল্পিত ছিল না। আই জাস্ট মিট হিম কনসিডেন্টালি, এটা হঠাৎ করেই মানে যুগপৎভাবেই এই একই সময় এটা ঘটে গেছে আর কি। তাহলে এরপরে 14 নম্বর রুলস। এরকম আমি আজকে তোমাদের কাছে অনেক কয়েকটি সূত্র বা রুলস উপস্থাপন করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ সূত্র বাদ পড়ে যাবে। 14 নম্বর বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য 11th hour, ইভেনচুয়ালি, লাস্ট অফ অল। এগুলো একই অর্থ বহন করে। সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে অর্থটা একই রকমই হবে। বাংলাটা হচ্ছে অবশেষে বা সর্বশেষ বা ধারাবাহিক কোনো ঘটনার সর্বশেষ। যে ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই লিঙ্কার্স বা কানেক্টরগুলো ব্যবহৃত হয়। যে কোনো একটা ব্যবহার করলে একই অর্থ হয়ে যাবে। হয়তো একটা প্যাসেজ আকারে আসছে, কেউ এই ধরনের সেন্টেন্সে কেউ লিখছে অ্যাট দ্য এন্ড বা অ্যাট লাস্ট, যে যেটা লিখবে সেখানেই সেটা নম্বর পেয়ে যাবে। যে এইগুলোর মধ্যেই যদি কেউ ব্যবহার করে আর কি, মানে সবগুলো অর্থ একই রকমই। তাহলে দ্য ওল্ড সেলর প্রেড ফর 7 days, বৃদ্ধ নাকি 7 দিন ধরে প্রার্থনা করতেছিল। অ্যাট লাস্ট, অবশেষে, গড টু পিটি অন দ্য সেলর, ওল্ড সেলর, অবশেষে গড তার প্রতি
সদয় হলেন। অ্যাট লাস্ট বা ফাইনালি এখানে দিতে পারো, ফাইনালি অ্যাট দ্য 11th আওয়ার, শেষ সময়, ইভেনচুয়ালি পরিশেষে, লাস্ট অফ অল সর্বশেষ, অ্যাট দ্য এন্ড অবশেষে, এভাবে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করলে এখানে অ্যান্সারটা সঠিক হবে। বি নাম্বার, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করতাম। আই মেড অল নিডফুল কারেকশনস ইন দ্য বুক, আই মেড সকল প্রকার বইয়ের যে কারেকশন আছে সেগুলো তৈরি করতাম। আই ড্রিউ দ্য অ্যাটেনশন অফ অল দ্য টিচার্স অফ ইংলিশ ক্যান্ডিসাইড, দেশের ভিতরে সকল শিক্ষকের, ইংরেজি শিক্ষকের আমি কী করতাম, দৃষ্টি আকর্ষণ করতাম। অ্যাট দ্য এন্ড সর্বশেষে, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ, ফাইনালি, লাস্টলি, লাস্ট অফ অল, ইন দ্য এন্ড সর্বশেষে কী হতো, আই কুড অ্যাচিভ এ ড্রামাটিক সাকসেস, ফলে আমি একটা ড্রামাটিক, হঠাৎ করে একটি ব্যাপক ধরনের আমি সফলতা পেয়ে যাই। সি নাম্বার, অ্যাট দ্য 11th আওয়ার সর্বশেষ মানে শেষ সময়, হি কেম টু মি উইথ দ্য রিকোয়েস্ট, আমার কাছে সেই রিকোয়েস্টটা নিয়ে এসেছিল। আই কুড নট এন্টারটেইন ইট, আমি এটাকে রাখতে পারিনি। ডি নাম্বার, হি মেড ইউজলেস ইফোর্টস, সে ইউজলেস অকেজো কিছু, ইউজলেস যেটা এ ধরনের একটা চেষ্টা করেছিল। ইভেনচুয়ালি পরিশেষে, এভরিথিং ফেলড, পরিশেষে কী হয়েছিল, সব কিছুই ব্যর্থ হয়েছিল। এ নাম্বার, দ্য গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। সেকেন্ডলি দ্বিতীয়ত, দেয়ার শুড বি অ্যান অ্যাওয়ারনেস মেকিং প্রোগ্রাম থ্রু আউট দ্য কান্ট্রি, সেখানে অবশ্যই সারা দেশ জুড়ে সচেতনতা প্রোগ্রাম চালু করা উচিত। রুল 15, 15 নম্বর রুলস, টু অলসো অ্যাজ ওয়েল, এর অর্থ হলো আরও কোনো কিছু ঘটতে পারে বা অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার জন্য বা উল্লেখ করার পর এই লিঙ্কার্স বা কানেক্টরগুলো ব্যবহার করা হয়। তবে অলসোকে সেন্টেন্সের শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায়। এ নাম্বার, হি নিডস এ পেন, তার একটা কলম প্রয়োজন। হি অলসো নিডস এ বুক, তার একটা বইও প্রয়োজন। হি ইজ গোয়িং টু দ্য স্কুল টুডে, সে আজকে স্কুলে যাচ্ছে। ইউ ক্যান গো অ্যাজ ওয়েল, তুমিও যেতে পারো। হি ইজ এ সিঙ্গার, সে একজন সিঙ্গার। হি ইজ অ্যান অ্যাক্টর টু, সে একজন অ্যাক্টরও, তাহলেও প্রকাশ করতে আরও। 16 নম্বর রুলস, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ, এগুলো অর্থ বর্তমানে বা আজকাল। তাহলে বর্তমান সময়ে ঘটছে এমন বোঝাতে এই লিঙ্কার্স বা কানেক্টার্সগুলো ব্যবহৃত হয়। যেমন অ্যাটস প্রেজেন্টস, এ নাম্বার, অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল, বর্তমানে কৃষকের অবস্থা মোটেও ভালো নয়। অ্যাট প্রেজেন্ট ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি, বর্তমানে মহিলারা সমাজে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে। নাওএডেজ, বর্তমানের দিনগুলিতে কী বলা হচ্ছে, দ্য গ্রিন হাউস ইফেক্ট হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ এ গ্রেট থ্রেট টু আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের মানে অস্তিত্বের প্রতি আমাদের টিকে থাকার পথে একটা থ্রেট, ভীতিকর অবস্থায় দাঁড়িয়েছে। ডি নাম্বার, হি ইজ ওয়েটিং ফর মি ফর এ লং টাইম, অনেক সময় ধরে সে আমার জন্য অপেক্ষা করছে। সুতরাং আই হ্যাভ টু মিট হিম প্রেজেন্টলি, আমি তার সাথে এক্ষুনি বা দেখা করতে পারি। 17 নম্বর, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো ধারাবাহিকতা। প্রথমত, দ্বিতীয়ত, কোনো বক্তব্যকে ধারাবাহিক লিখতে গেলে এই ধরনের লিঙ্কার্স বা কানেক্টরস ব্যবহার করা হয়। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, যতগুলো কোনো কিছু বর্ণনা লাস্ট পর্যায়ে শেষে ফাইনালি ব্যবহার করা হয়। এভাবে একটা প্যারাগ্রাফ অনেকভাবে এভাবে এই লিঙ্কার্সগুলিতে প্যারাগ্রাফও লেখা যায়। দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে খাদ্য সমস্যা সমাধানের জন্য অনেক পথ রয়েছে। 1 নম্বর যদি না দিয়ে আমরা বলি ফার্স্টলি, এখানে নাম্বার 1 ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু লিঙ্কার্স ব্যবহার করতেছি তাহলে এখানে ফার্স্টলি, প্রথম কাজ কি, উই মাস্ট সাস্টেন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, খাদ্য উৎপাদনের একটি সাস্টেন আনতে হবে, স্থায়িত্ব আনতে হবে। সেকেন্ডলি, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ, জনসংখ্যার দ্রুত বৃদ্ধিটাকে কন্ট্রোল করতে হবে। থার্ডলি, তৃতীয়ত, স্টেপস শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, ভূমির যে খণ্ড বিখণ্ড হচ্ছে এটাতে কী করতে হবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ফোর্থলি কী করতে হবে, মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড, তাহলে মডার্ন অর্থাৎ আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ
চাষাবাদগুলো করা, মানে ইন্ট্রোডিউস করতে হবে, কৃষকের মাঝে এগুলোর ব্যবস্থাপনা করতে হবে, পরিচয় করাতে হবে। এভাবে পর্যায়ক্রমে কোনো ঘটনা বর্ণনা করতে গেলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে ফিফথলি চলতে চলতে লাস্ট সেন্টেন্সে আমরা ফাইনালি ব্যবহার করে সেন্টেন্সটাকে শেষ করতে পারবো। এবার রুল হলো 18, রুল 18 নম্বর বলা আছে বাট। বাট হলো কিন্তু অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, অন দ্য কন্ট্রারি, অপর দিকে, ইনস্টেড অফ দ্যাট, তার পরিবর্তে হয়, আর যেখানে, ইন কনস্টার্ট, বিপরীতে। তাহলে বলা হচ্ছে কিন্তু অন্যদিকে, পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এই ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। অর্থাৎ আগে একটা বর্ণনা দেওয়া হয়েছে, অপরদিকে অন্য ধরনের একটা বক্তব্য, তার বিপরীত ধরনের একটা বক্তব্য প্রকাশ করতে এই লিঙ্কার্স বা কানেক্টার্সগুলো ব্যবহার করা হয়। যেমন আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি সেই দিন তোমাকে প্রত্যাশা করেছিলাম যে তুমি আসবে, প্রত্যাশা করেছিলাম, বাট বিপরীত অর্থ, ইউ ডিড নট কাম, তুমি আসনি। হিজ পুয়ার, সে গরিব, হ্যারাস, সেখানে, হিজ ফাদার ইজ এ রিচ বিজনেসম্যান, যেখানে তার ভাই একজন বড় ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। ঢাকা ইজ ওভার পপুলেটেড, ঢাকা হলো ওভার পপুলেটেড। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন কনস্ট্যান্ট উইথ দিস, হ্যারাস, যেখানে খুলনা ইজ লেস পপুলেটেড, সেখানে, যেখানে বলা হচ্ছে খুলনাটা, বা অন্যদিকে বা অপরদিকে খুলনা খুবই অল্প জনসংখ্যায়। I asked him for some money, আমি তাকে কিছু টাকার কথা বলেছিলাম। ইনস্টেড অফ দ্যাট, তার পরিবর্তে, হি গেভ মি সাম অ্যাডভাইস। ইনস্টেড অফ দ্যাট, তার পরিবর্তে, টাকা দেওয়ার পরিবর্তে কী হয়েছে, সে আমাকে কিছু উপদেশ দিয়েছে। এরপরে হলো রুল 9, রুল 9, আদারওয়াইজ লিস্ট, অন্যথায় বা পাশে, পিছে ভয়ে লিস্ট, একটা পিছে কোনো কাজের ভয়ে কোনো কাজ করা আর কি, সেটা হচ্ছে লিস্ট। একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে, এমন বোঝাতে দুই ঘটনা বা কাজের মধ্যে এই ধরনের লিঙ্কার্স বা কানেক্টর ব্যবহার করা হয়। যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। লিস্ট, কী কারণে, লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ফেল করার ভয়ে কী করতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে এখানে কোনো কাজ করার ভয়ে আর একটা কাজ করতে হচ্ছে। ডু ইট ইন টাইম, সময় মতো করো, আদারওয়াইজ, না তো বাকি হবে, ইউ উইল বি প্যানিশড, শাস্তি পাওয়ার ভয়, এটা তাড়াতাড়ি করতে হবে। রুল হলো 20, ফর ইনস্ট্যান্ট, মানে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, সাস অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে, এগুলো বাংলা যেমন বা অর্থাৎ উদাহরণ হিসাবে কিছু তথ্য যোগ করতে এই ধরনের লিঙ্কার্স বা কানেক্টর ব্যবহার করা হয়। যেমন পিপুল অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ ডু নট এনজয় দেয়ার বেসিক রাইট, অর্থাৎ উন্নয়নশীল দেশের লোকজনেরা মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে না। যেমন সাসাস, উদাহরণ দেওয়া হচ্ছে, সাসাস, ফর এক্সাম্পল, দ্যাট ইজ টু সে, এগুলো ব্যবহার করা যাবে। ফ্রিডম অফ মুভমেন্ট, চলাফেরার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, এগুলো পায় না। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, এটার জিডিপি কী হচ্ছে, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফর ইনস্ট্যান্ট, উদাহরণ দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আর্নিং এ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ফ্রম দ্য ইটস ভেরিয়াস সেক্টরস, বিভিন্ন সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। নেমলি, এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে, নেমলি দিয়ে সংযোগ করা হয়েছে ম্যান পাওয়ার, গার্মেন্টস অ্যান্ড লেদার, দ্যাট ইজ টু সে, অর্থাৎ ইট হ্যাজ অ্যাচিভড এ ড্রামাটিক আউটপুট ফ্রম দিস সেক্টর, এই সেক্টর থেকে এটা ড্রামাটিক আউটপুট পেয়েছে, উৎপাদন পেয়েছে। আদার সেক্টর আর অলসো প্রমিজিং লাইক দিস সেক্টর, সাসাস, এই সেক্টরের সাথে অন্য সেক্টরগুলো যেমন সাসাস, জুট, হ্যান্ডিক্যাপস, শ্রিম্প, এটসেট্রা, এগুলো অবদান রাখছে বৈদেশিক কারেন্সিতে আর কি। এরপরে হলো 21 বলা আছে, ফার্স্ট অফ অল, মানে প্রথম, ইনিশিয়ালি, প্রাইমারিলি, প্রাথমিক, ইন দ্য বিগিনিং, শুরুতেই, অ্যাট দ্য স্টার্ট, শুরুতেই, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত, সর্বপ্রথম, শুরুতে। ধারাবাহিক বা পর্যায়ক্রমিক বক্তব্য লিখতে গেলে এই ধরনের লিঙ্কার বা কানেক্টর ব্যবহার করা হয়। যেমন সাম স্টেপ শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং, কী হচ্ছে, সাম স্টেপস, খুব প্রাথমিক দিক দিয়ে কী করে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, টু কন্ট্রোল পপুলেশন,
পপুলেশন কন্ট্রোল করার জন্য শুরুতেই কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা সিটি। ফার্স্ট অফ অল, তার দুটো সেন্টেন্সের উপরে দেওয়া আছে ফার্স্ট অফ অল, তাহলে ঢাকা সিটি বা জনগণ কন্ট্রোল করার জন্য এগুলো কী করা যায়। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, ইন দ্য ফার্স্ট প্লেস এনি ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল মাস্ট বি টেকেন সিরিয়াসলি। তাহলে সিরিয়াসলি, মাস্ট বি টেকেন সিরিয়াসলি, যে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল মেনে অমান্য করাকে এটাকে মারাত্মকভাবে ধরে নিতে হবে। তো ইনিশিয়ালি বা অ্যাট দ্য স্টার্ট বা প্রাইমারিলি ইন দ্য বিগিনিং, শুরুতেই ইট মাইট বি ডিফিকাল্ট, এটা একটু কঠিন হবে, শুরুতেই কঠিন হবে। তার মানে এখানে তিনটা পর্যায়ক্রমে সাম স্টেপ শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা সিটি। ঢাকা সিটিতে ট্রাফিক কন্ট্রোল করা একটু কী হবে, কিছু পদক্ষেপ প্রয়োজন কন্ট্রোল করতে। প্রথমত কী করতে হবে, ফার্স্ট বা ইন দ্য ফার্স্ট প্লেস এনি ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল, যে কোনো প্রকার ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক ভায়োলেশন করলে মাস্ট বি টেকেন, সেটা ব্যাপকভাবে সিরিয়াসলি ধরে নিতে হবে আর কি। ইনিশিয়ালি, তারপরে বলা হচ্ছে প্রাথমিকভাবে অ্যাট দ্য স্টার্ট, এটা কী হতো, ইট মাইট বি ডিফিকাল্ট, প্রথম দিকে এটা কন্ট্রোল করা একটু কঠিন হবে, তবে পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপরে 22, অলওয়েজ, usually, generally, as usual, most often, very often, frequently, sometimes, as times, সর্বদা অবলিক সাধারণত অবলিক প্রায়ই বা মাঝে মধ্যে, এই অর্থগুলো বহন করতেছে। যে ঘটনা সর্বদা বা প্রায় বা মাঝে মাঝে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাক্যে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, বাট হি কামস হেয়ার ফ্রিকুয়েন্টলি, কিন্তু সেখানে নিয়মিত আসে। নাথিং ক্যান কিওর হিম, কিছুই তাকে কিওর করতে পারে না, আরোগ্য লাভ করতে পারে না। হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি, কারণ হচ্ছে সে নিয়মিত ড্রাগ নেই। দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, তারা এই সময় আমাদেরকে পরাজিত করেছে। দে ক্যান নট ডিফিট আস অলওয়েজ, তারা সবসময় আমাদের পরাজিত করতে পারে না। হি ইজ এ ভেরি সিম্পল অ্যান্ড পলাইট ম্যান অ্যাজ ইউজুয়াল, সে সাধারণত একজন সিম্পল এবং ভদ্র মানুষ। হি ইউজুয়ালি বা অলওয়েজ, জেনারেলি, ইয়ার ইজ ইউজুয়াল, মোস্ট ওপেন ও ভেরি ওপেন সামটাইমস অ্যাট টাইমস, যে কোনো একটা হলে গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, সর্বদা বা সাধারণত বা অ্যাজ ইউজুয়াল কী হয়, সকাল ঘুম থেকে ওঠে। 23, আফটার, এরপরে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে। যেমন, দ্য স্টুডেন্ট, এক নম্বর, দ্য স্টুডেন্ট কেম টু কলেজ আফটার দ্য বেল হ্যাড র্যাং, এটা হলো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেওয়া আছে আফটারের ব্যবহারে। যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড থাকে, আর হলে পূর্বে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেটা হলো আফটার কনজাংশন আফটার বা কানেক্টর আফটার। যেমন, দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটারের পরে এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে, হ্যাড কাম, এখানে হ্যাড কাম আর এখানে হ্যাড র্যাং, তার মানে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার বিফোর যদি থাকে আগে হ্যাড থাকবে, বিফোর বা প্যারোর টু, পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে সংযুক্ত করতে বিফোর ব্যবহার করা হয়। যেমন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে বিফোর ব্যবহার হবে, এখানে আর আফটার ব্যবহার হবে না। আফটার দ্য ডক্টর কেম, উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, লেটার বিফোরের ব্যবহার, বিফোরের আগে হ্যাড, যেহেতু এখানে হ্যাড আছে আগে হ্যাড, তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল, তার মানে এখানে বিফোর ব্যবহার করতে হবে, এখানেও বিফোর ব্যবহার করতে হবে। এখানে আফটার ব্যবহার করলে হবে না, আবার এই আফটারের জায়গায় বিফোর ব্যবহার করলে হবে না। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যে আফটারের বিফোর ব্যবহার সেটা অবশ্যই আমরা জানি, তোমরা যারা টেন্স জানো তারা অবশ্যই এটা জানার কথা। এরপর 25, দাস ইন দিস ওয়ে, এভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়, লিঙ্কার বা কানেক্টর। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিটারেট, অধিকাংশ লোকই আমাদের দেশে নিরক্ষর। মেনি অফ দেম আর লেজি, তাদের মধ্যে অনেকে অলস অ্যান্ড ইনঅ্যাক্টিভ, অকর্মঠ। ইন দিস ওয়ে, এভাবে দে বিকাম পুয়ার, তারা গরিব হয়। দে ওয়েন্ট টু দ্য স্টেশন, তারা স্টেশনে গিয়েছিল। দে লুকড সাম টিকিটস দেয়ার, তারা সেখানে কিছু টিকিটের সন্ধান করেছিল, বুকড করেছিল, টিকিট বুকড করেছিল। দেন, তারপরে দে রিচড দ্য স্টেশন অন দ্য সার্টেন ডে, ওই নির্দিষ্ট দিনে তারা স্টেশনে গিয়েছিল। দাস দে স্টার্টেড দেয়ার ট্রেন জার্নি, এভাবে তারা ট্রেন জার্নিটা শুরু করলো। তাহলে আজকে এই ভিডিওতে আমি আবারও
13টি সূত্র তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার এরকম কয়েকটি সূত্র তোমাদের কাছে উপস্থাপন করব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।